সিলেট থেকে আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাদ এবং জামালপুর থেকে আরেক সহকর্মী আনসারি সুমন এখন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। প্রথমে জানবো সিলেটের খবর। সুজাদ, এর আগেও আপনি জানাচ্ছিলেন সেখানকার খবর, ঠিক এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, কতটা উন্নতি হলো এবং নতুন করে কোনো জায়গায় পানি বাড়ার খবর পেয়েছেন কিনা বা শঙ্কা আছে কিনা তা জানতে চাই, এবং কর্তৃপক্ষ কি বলছে এই বন্যার বিষয়ে। দেখুন শিল্পী, এই মুহূর্তে কিন্তু আসলে সিলেটে বন্যার উন্নতি হচ্ছে বলা যেতেই পারে, যে কারণ আমরা যেটা দেখেছি যে প্রতি ঘন্টায় কিন্তু 1 থেকে 2 সেন্টিমিটার পানি কিন্তু সুরমা নদীর কমছে। তবে যেটা আমরা দেখছি যে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশারা নদীর পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার 95 সেন্টিমিটার উপরে রয়েছে, যেটা গত 2 দিন আগে 120-125 সেন্টিমিটার উপরে ছিল। তবে উন্নতি হচ্ছে, পাশাপাশি কানাইঘাটে সুরমা নদীর উন্নতি হচ্ছে এবং সিলেট শহরের সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার নিচে। এই মুহূর্তে আছি আমি সিলেটের ফেঞ্চুগঞ্জে, ফেঞ্চুগঞ্জ হাসপাতাল কমপ্লেক্স রোডে আছি। এই রোডে কিন্তু গতকাল যেখানে হাঁটু সমান পানি ছিল, আজকে অনেকটা পানি কমে গিয়েছে। এখানকার যারা স্থানীয় যারা আছেন তারা আমাদেরকে বলছেন যে ফেঞ্চুগঞ্জে কিন্তু ধীর গতিতে বন্যার উন্নতি হচ্ছে। এই ধারা যদি অব্যাহত থাকে, অর্থাৎ যেভাবে পানি কমছে এইভাবে যদি পানি কমতে থাকে, তাহলে কিন্তু আগামী 2-1 দিনের মধ্যে সিলেটে বন্যার আরো উন্নতি হবে। সবশেষ আমরা যেটা জেনেছি যে এখন পর্যন্ত আসলে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। নদীর পানি কমে যাওয়াতে যে সকল বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল সেগুলোতে কিন্তু একটু ধীর গতিতে পানি প্রবেশ করছে, যার কারণে কিন্তু নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে না। তবে যে সকল এলাকা প্লাবিত হয়েছে সেগুলোতে কিন্তু ইতিমধ্যে পানি নামা শুরু হয়েছে এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু বন্যার উন্নতি হচ্ছে। এই মুহূর্তে আসলে বিশেষ করে ফেঞ্চুগঞ্জে বন্যার পানি ধীর গতিতে নামছে, তবে দ্রুত গতিতে উন্নতি হয়েছে সিলেটের গোয়াইনঘাটে, কোম্পানিগঞ্জে, জৈন্তাপুর এবং যোগীগঞ্জের পৌরসভাতে এবং নরসিংহপুরে কিন্তু আজকে বন্যার কিছুটা উন্নতি হচ্ছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত তাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন। পাশাপাশি যে সকল এলাকাতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে সেই এলাকাগুলোতে তারা বিশুদ্ধ পানি সরবরাহ করছেন এবং যেখানেই মানুষের সমস্যা শুনছেন সেখানে কিন্তু তারা ছুটে যাচ্ছেন। তো বলা যেতেই পারে যে শিল্পী, এই মুহূর্তে সিলেটের বন্যার উন্নতি হচ্ছে। থাকবেন সাথেই জানবো আমরা এবার জামালপুরের খবর। সুমন, আমরা শুনছিলাম সিলেটের খবর, জামালপুরে কি অবস্থা, কতটা অবনতি হলো, পানি উন্নয়ন বোর্ড কি বলছে, অবস্থার উন্নতি কতদিনে হবে, কি বলছে কর্তৃপক্ষ? এবং এর 22,000-এর বেশি পরিবার, 1 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। পানি যে গতিতে বৃদ্ধি পেয়েছিল সেই গতির তুলনায় পানি কমার গতি একেবারেই কম। গত 24 ঘন্টায় 9 সেন্টিমিটার পানি কমেছে এবং গত 2 দিনে মাত্র 16 সেন্টিমিটার পানি কমেছে। এখনো যমুনার পানি বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গিয়েছে, সেটি সেই অবস্থায় আছে। পরিস্থিতি অপরিবর্তিত বলা যায়, কিন্তু মানুষের দুর্ভোগ প্রতিদিন বাড়ছে। কারণ আপনি জানেন গত 5-6 দিনের বন্যায় যারা খুব কষ্টে দিন পার করছে, তাদের বাড়ির চারপাশেই পানি, তাদের ঘরে পানি, রাস্তাঘাটে পানি, সমস্ত অঞ্চল জুড়ে যে শুধু পানি যেখানে সেখানে বন্যা দুর্গত মানুষরা তাদের ঘর থেকে বের হতে পারছেন না, হাত বাজার করতে পারছেন না, তারা শুকনো খাবারের উপর নির্ভরশীল। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছেন। আমি কিছুক্ষণ আগে জেলা ত্রাণ পরিবহন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে জামালপুর জেলার জন্য 350 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, নগদ 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে গতকাল থেকে ত্রাণ সহায়তা দ্রুত সম্প্রসারিত করা হয়েছে, যত দুর্গত মানুষদের কাছে বেশি বেশি ত্রাণ সহায়তা পৌঁছানো যায়। তবে দুর্গত এলাকার মানুষরা যেটি বলছেন যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না, কারণ দুর্গত এলাকার মানুষদের শোষণের যে অভিযুক্তি থাকে, যারা বেশি আগে আক্রান্ত হন, তারা দীর্ঘ সময় বানের পানিতে বেশি থাকেন, তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে না। আপনি জানেন এই বন্যার কারণে বহু রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে, বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, যোগাযোগ ব্যবস্থাটা খুব নাজেহাল অবস্থায় আছে এবং প্রচুর পুকুরের মাছ ইতিমধ্যেই চলে গিয়েছে। এছাড়াও যারা বন্যার পানিতে আটকে আছে তাদের নানা রকম দুর্ভোগ হচ্ছে। আপনারা দুজনেই রয়েছেন, সে খবরগুলো সংগ্রহ করছেন, আবারও নিশ্চয়ই যুক্ত হবেন আমাদের সাথে।
বন্যার খবর জানছিলাম। আমাদের সাথে সিলেট থেকে সহকর্মী হোসাইন আহমেদ সুজাদ এবং জামালপুর থেকে আরেক সহকর্মী আনসারি সুমন এতক্ষণ যুক্ত ছিলেন।